সাবধান, নিশ্চয় তোমাদের রব এক, তোমাদের ইলাহ এক, তোমাদের পিতাও এক। তোমরা সকলে বনি আদমের সন্তান, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাটির মানুষ হিসেবে তৈরি হতে বলেছে। সকল হিংসা বিদ্বেষ, সকল কুটিলতা, জড়তা, স্বার্থপরতা, হ্যায় মানসিকতার ঊর্ধ্বে এসে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া ইয়াকুনা ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা বিদ্বেষ করো না, ঝগড়াঝাটি করো না, তোমরা একে অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, তোমরা সকলে ভাই ভাই হয়ে যাও। আমরা যেন সেটাই হতে পারি। আজকে নাগরিক উন্নয়ন, আমরা যদি আমাদের উন্নয়ন ঘটাতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ শিখিয়ে গেছেন, সেখানে আমাদেরকে জানিয়ে গেছেন লা ইয়ারহাম লা ইউরহাম। যে বান্দা অন্যের প্রতি দয়া করতে পারে না, আল্লাহ তার প্রতি দয়া করেন। আজকে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে এই ক্ষুধার যন্ত্রণা উপভোগ করে যারা প্রকৃতপক্ষে নিঃস্ব দরিদ্র, তাদের অবস্থাটা বোঝার সুযোগ আমাদের হয়। আর এই সুযোগটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই আমরা সফল কাম। আর যদি গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদের জন্য সতর্ক বাণী শোনালেন, উযিবাত ইমরাতুন ফি হিজরাতিন সাজানাতহা ফামাতাত ফাদাখালাত ফিন-নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বললেন, পূর্ব জামানার একজন মহিলা, সে একটি বিড়ালকে বন্দী করে রেখেছে, খানাপিনা বন্ধ করে দিয়েছে। অবশেষে বিড়ালটি মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাখালাত ফিন-নার, এই মহিলাটাও জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কথা উল্লেখ করে বলেছেন, দুবিরালি ইমরাতিন মুমিসা মারাত বিকালবিন কাদা ইয়ামুত বিআতশিন ফানাজালাত খাফফাহা ফাআওসাকাত বিকিমারিহা ফানাজালাত বিহা মিনাল মা'i ফুরিয়াত লাহা বিযামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, একজন মহিলা, সে দেখলো একটি পিপাসার্ত কুকুরকে, মৃতপ্রায় হয়ে গেছে। সে তার মোজা তুলে পানির ভিতরে নামিয়ে দিল, এরপর মোজাটি তুলে ধরল, ওই পানি থেকে কুকুরকে পানি পান করালো, সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেশ্যা মহিলাকে চিরদিনের জন্য ক্ষমা করে জান্নাতি বানাই দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা অসহায় মানুষের দুঃখ এবং বঞ্চিত মানুষের তাদের যে অভাব অনটন, সেটা আমরা বোঝার সুযোগ পেয়েছি। আজকে আমরা সকল এই আলমডাঙ্গাবাসী, কে কোন দলের, কে কোন মতের, কে কোন প্রতিষ্ঠানের, সব কিছুকে ভুলে আমরা একত্রিত হয়েছি। আমরা আশা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর দিকে, যে আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা সকলে বনি আদমের সন্তান, আমাদের সকলকে মাটি থেকে তৈরি করা হয়েছে। অতএব আমরা সকলে একে অপরের জন্য সদা সর্বদা যদি আমরা কল্যাণকর কাজগুলো করে যেতে পারি, আমরা যদি চারিত্রিকভাবে নিজেদেরকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাই দিতে পারি, আমরা যদি আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষের যেমন অধিকার রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফুল মাখলুকাত নয়, সাধারণ একটা সৃষ্টির উদাহরণ দিয়ে আমাদের বিবেককে জাগ্রত করেছেন। আমরা আশা করব আমাদের এই সংক্ষিপ্ত যে আলোচনার মধ্য থেকে যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা যে কামনা আমাদের কাছে করেছেন, যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজার বিনিময়ে তোমরা আল্লাহর ভয় অর্জন করবে। আর আল্লাহ ভয়ের সংজ্ঞায় আমরা যেটা বুঝেছি, ইমসালুল আওয়ামির আর ইজতিনাবুল যাওয়াজির, আল্লাহ তাআলার সকল হুকুম মেনে নেওয়া আর নিষিদ্ধ সকল কাজ ছেড়ে দেওয়া। আমরা এই তাকওয়া অর্জন করে আল্লাহর সকল হুকুম মেনে নিয়ে নিষিদ্ধ সকল কাজ ছেড়ে দিয়ে
হাসরের মুসিবতের দিন যখন এবং কোন পথে চলবে। দুনিয়ায় হাজারো বিপর্যয়, ফিতনা, ফাসাদ, সন্ত্রাস, দুর্নীতি, মারামারি, রাহাজানি একটি হবে এবং পরকালে আল্লাহর আযাব ও গজবে মানুষদেরকে গ্রেফতার হতে হবে। এই দুইটি পথের মধ্যে সুস্পষ্ট করে পার্থক্য সূচনা করার জন্যই আমি এই মাহে রমজানে তোমাদের প্রতি কোরআনে কারীম অবতীর্ণ করেছি। অতএব এই কোরআন অবতীর্ণের মাস মাহে রমজান যখন তোমরা পাবা, ফালিয়াসুমহু, তোমরা এই মাসে সিয়াম সাধনা করবে, এই মাসে রোজা রাখবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে অসংখ্য হাদিস ইরশাদ করেছেন। আল্লাহর হাবিব ফরমান, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ওয়া জাহালা ফালাইসা লাহু হাজাতান আইয়াদা তুআমা ওয়া শারাবা। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ওয়া জাহালা, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পরেও অশ্লীলতা, মিথ্যা কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারল না, তার জন্য মাহে রমজানের রোজায় খানা এবং পানীয় বর্জন করার মধ্যে কোনো কিছু নেই। অর্থাৎ মাহে রমজানের রোজা শুধু খানা এবং পানীয় এবং যৌন চাহিদা পূরণ থেকে বিরত থাকার নাম রমজানের রোজা না। আল্লাহ রাসূল স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন, যদি রোজা রাখো তো তোমরা অশ্লীলতা বর্জন করতে না পারো, তোমাদের জবানের হেফাজত করতে না পারো, চোখের হেফাজত করতে না পারো, যদি তোমাদের হাত পায়ের হেফাজত করতে না পারো, অশ্লীলতার বিরত থাকতে না পারো, যদি কাওলা যুর, মিথ্যা যদি না পরিত্যাগ করতে পারো এবং পাপ থেকে যদি তোমরা বিরত থাকতে না পারো, তাহলে মাহে রমজানের রোজা নিঃশর্ত তোমাদের দিনে কষ্ট করে খালি এই না খেয়ে থাকা হবে, পানীয় বর্জন করে চলা হবে, রাত্রে কষ্ট করে তারাবির নামাজ পড়া হবে, পরকালে তোমাদের জন্য কোনো পাথর আল্লাহর পাকে পাওয়া যাবে না। সেজন্য আমি প্রিয় উপস্থিত, আমার বিনয়ের আহ্বান থাকবে, মাহে রমজান প্রত্যেকবার আমাদের মাঝে আসে আবার ফিরে যায়, অথচ রমজানের মূল শিক্ষা ছিল আল্লাহ কোরআনে কারীম ঘোষণা করেছেন যে মাহে রমজানের রোজা আমি এজন্য তোমাদের মাঝে দিয়েছি যাতে রোজা রাখার মাধ্যমে তোমরা পদাবিতে অর্জন করতে পারো। যদি আমরা মাহে রমজানের এক মাস সিয়াম সাধনা করে যদি আমরা আল্লাহর ভয় আমাদের হৃদয়ে ন্যূনতম আমাদের জাগ্রত না করতে পারি, তাহলে ধরে নিতে হবে আমাদের মাহে রমজানের এক মাসের সিয়াম সাধনা আমাদের পূর্ণ হয়েছে। এই জন্য আমার বিনয়ের আহ্বান থাকবে, মাহে রমজানের রোজার সাথে সাথে আমরা যাবতীয় অশ্লীলতা বর্জন করে চলবো, মিথ্যা বর্জন করে চলবো। যারা আমরা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত আছে, আমরা যাতে আমাদের রিজিকটা হালাল পন্থায় হয় শুধু সেদিকে আমরা নজরদারি করব। ব্যবসার মধ্যে আমাদের দেশে একটু অভ্যাস, রমজানে আমাদের সিন্ডিকেট করে আমাদের দ্রব্যমূল্য বেড়ে যায়, এটা আমাদের দেশের ব্যবসায়ীদের চরিত্র হয়ে দাঁড়াইছে। কিন্তু আরব দেশগুলিতে আমরা লক্ষ্য করি, যখন রমজানের মাস আসে তখন সারা বছর তাদের দ্রব্যমূল্যের নির্ধারিত দাম থাকে, রমজান আসার জন্য তারা একটা বিশেষ স্থান দিয়ে তাদের দ্রব্যমূল্য বিক্রি করে থাকে, অথচ আমাদের দেশের চরিত্র ভিন্ন। এই জন্য আমরা যারা আমরা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত থাকি আর আমরা যে কোনো আয়ের উৎসের সঙ্গে যে সম্পৃক্ত থাকি, একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভাবে ফরজ, হালাল রুজি অর্জনের জন্য চেষ্টা করাটাও সমপর্যায়ের একটি ফরজ। এই জন্য আমরা চেষ্টা করবো মাহে রমজানের রোজার যথার্থ হক পাওয়ার জন্য আমাদের রিজিকটা যাতে হালাল হয়। যদি আমার শরীরে রক্ত যদি হারাম হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই অনুভূতি জাগাই দিয়ে আমাদের রিজিকটা আমরা হালাল পথে অর্জন করতে পারি, মাহে রমজান যাতে আমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারি, মিথ্যা বর্জন করে যাবতীয় অশ্লীলতা বিরত থেকে যেন আমরা মাহে রমজানের সিয়াম সাধনা করতে পারি। সর্বোপরি আল্লাহর দরবারে আমার এই বিনয়ের প্রার্থনা থাকবে, কাকুতি থাকবে যেন যেভাবে রোজা রাখলে বিগত জীবনের গুনাহের নিশ্চয়তার ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন, আমাদের এবারের মাহে রমজানের রোজা যেন আমরা সেভাবে কবুল করে নেন। যেই তারাবি নামাজের মধ্যে বিগত জীবনের গুনাহের নিশ্চয়তার ঘোষণা আছে, আমাদের তারাবি নামাজ যেন আমরা সেভাবে কবুল করে নেন। আমরা একবার দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أدخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল ইফতারিকের সামনে নিয়ে আমরা তোমার রহমতের দ্বারে হাজির হয়েছি। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সারা দিনের রোজাকে তুমি কবুল করে নাও। যে রোজার মধ্যে, যে তারাবির মধ্যে বিগত জীবনের গুনাহের নিশ্চয়তার ঘোষণা তোমার হাবিব দিয়েছে, আমাদের এবারের মাহে রমজানের রোজা এবং তারাবির নামাজকে তুমি সেভাবে কবুল করে নাও। বাকি মাহে রমজানের রোজাগুলি আমাদের সবাইকে সহিভাবে রাখার তৌফিক দাও। আমরা যেন রোজা রেখে যাবতীয় অশ্লীলতা,
যাবতীয় চোখের হেফাজত, কানের হেফাজত করে যাতে আমরা তোমার পরিপূর্ণ রোজার হক আদায় করতে পারি সে তৌফিক দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির খবরে আসে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ